আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু বিউএইচএইচ অনলাইন স্কুলে সবাইকে সুস্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার পরিচয়টা দিয়ে দিই। মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, সহকারী শিক্ষক, বঙ্গবীর ওসমান উচ্চ বিদ্যালয়, মাধবপুর, হবিগঞ্জ, সিলেট। প্রিয় শিক্ষার্থীরা, আমি এর পূর্বে নবম দশম শ্রেণীর অনেকগুলো অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু ক্লাস দিয়েছিলাম। আজকে আমি তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ নবম দশম শ্রেণীর অপনয়ন নিয়ে, অর্থাৎ 12.2 থেকে অপনয়ন নিয়ে আমি একটি ক্লাস দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার অনলাইন স্কুলের সাথে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, অপনয়ন আমরা বিষয়টা একটু জেনে নিই। অপনয়ন হলো গিয়ে যে দুইটা সমীকরণ, আমাদের দুইটা সমীকরণ এখানে দেওয়া থাকবে। দুইটা সমীকরণ বা একটি সমীকরণকে সহগ সমান করা, এমন একটি সংখ্যা দিয়ে আমরা গুণ দিব যাতে সহগগুলা সমান হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন দুইটা অঙ্ক লিখছি, চারটা অঙ্ক করার চেষ্টা করব। আমাদের 7 নম্বর, 9 নম্বর, 10 নম্বর এবং 13 নম্বর তিনটা অঙ্ক দেওয়া আছে। আমি 7 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে, 7 নম্বরটা আমি করার চেষ্টা করতেছি প্রিয় শিক্ষার্থীরা। তো 7 নম্বর অঙ্ক আমাদের দেয়া আছে হলো গিয়ে 7 নম্বর 2x plus 3y plus 5 equal to 0, 4x plus 7y plus 6 equal to 0। আচ্ছা, তো আমরা এখন যে কাজ করব প্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 নং সমীকরণ, আমরা এটাকে 1 নং দিলাম, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। আমরা সমীকরণের যে কাজ করব, equal to 5 equal to 6, আমরা যে কাজ করব, আমরা সমীকরণগুলোকে আমরা সহগ সমান করব। 1 নং এর আমরা যে কাজ করব, সহগ সমান করার জন্য আমরা 1 নং এর y এর যে সহগ, y এর সহগ এখানে 3 দেওয়া আছে। 1 নং এর y এর সহগকে, অর্থাৎ y এর সহগকে 3 দ্বারা আমরা 2 নং গুণ দিব। একইভাবে 2 নংকে 1 নংকে আমরা 2 নং এর y এর সহগ দ্বারা আমরা গুণ দিব। তাহলে আমরা গুণ দিয়ে দেখি, 1 নং এ 2 নং এর y এর সহগ হলো 7, তাহলে আমরা লিখব 1 নংকে 7 দ্বারা গুণ করে, তারপর আবার 2 নংকে আমরা 1 নং এর y এর সহগ 3 দ্বারা আমরা গুণ দিব। 3 দ্বারা গুণ করে পাই। আচ্ছা, তাহলে আমরা 1 নংকে আমরা যদি 7 দ্বারা গুণ দিই, তাহলে আমাদের হচ্ছে 7 দুগুণে 14x প্লাস 7 দ্বারা দিলে 3 7 21y, 7 দ্বারা দিলে 5 7 35। একইভাবে আমরা এটাকে আমরা 3 দ্বারা গুণ দেব, তাহলে 3 4 12x প্লাস 3 7 21y, 3 6 18। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে কাজ হলো গিয়ে, আমরা আগে y অথবা x এর সহগগুলো সমান করা, সহগ সমান করে তারপর আমরা যে কাজ করব, সহগ সমান করে যদি 1 এবং 2 প্লাস দেওয়া থাকে, আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করব, অথবা দুইটা সমীকরণ একটি প্লাস 1 নং প্লাস এবং 2 নং মাইনাস থাকলে তাহলে আমরা যোগ করব। আর যদি দুইটা মাইনাস থাকে, তখন 1 নং থেকে 2 নং আমরা মাইনাস করব। আচ্ছা, তাহলে আমরা এখন যে কাজ করব, যেহেতু দুইটাই প্লাস, আমরা মাইনাস করব। 14x থেকে 12x চলে গেলে আমাদের হচ্ছে 2x, আর 21y থেকে 21y চলে গেলে 0 থাকে। 35 থেকে আমাদের 18 চলে গেলে আমাদের হচ্ছে হলো গিয়ে 17, বা 35 মাইনাস হলো গিয়ে 18, তাহলে আমাদের হচ্ছে 17। তাহলে x আমাদের হচ্ছে 17/2। আচ্ছা, সেটা হলো গিয়ে আমাদের x এর মান। আচ্ছা, আমরা এখন যে কাজ করব প্রিয় শিক্ষার্থীরা, x এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমরা y এর মান পাবো। তাহলে আমরা এখন যে কাজ করব, এখন x এর মান আমরা 1 এ বসাইতে পারি অথবা 2 নং এ আমরা বসাইতে পারি। আচ্ছা, তাহলে আমরা x এর মান আমরা বসাবো, x এর মান আমরা 1 নং এ বসাবো। 1 নং বসালে আমাদের y মান হবে 2 *
হচ্ছে 17/2 প্লাস 3y ইকুয়াল টু 5। 2x প্লাস 3y ইকুয়াল টু 5 অর্থাৎ 2x x এর মান হলো কি আমাদের 17/2 প্লাস 3y ইকুয়াল টু 5, তাহলে 2 2 চলে যায়, তাহলে আমাদের কাছে হলো 17 প্লাস 3y ইকুয়াল টু 5। আচ্ছা আমার দরকার হলো কি y এর মান, তাহলে 3y ইকুয়াল টু 5 প্লাসের 17 জায়গা পরিবর্তন করলে আমাদের হচ্ছে মাইনাসের 17। 3y অর্থাৎ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের রেজাল্ট হবে মাইনাস। একইভাবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস করলে আমাদের রেজাল্ট হবে প্লাস। তাহলে 5 থেকে -17 চলে গেলে -12, তাহলে y ইকুয়াল টু আমাদের হচ্ছে -12। 3 গুণাকার আছে, দুই পাশে গেলে হবে ভাগ হয়ে যাবে 3, তাহলে 3 4 12, তাহলে y ইকুয়াল টু আমাদের -2। তাহলে আমরা লিখতে পারি সুতরাং xy, x এর মান আমাদের হলো 17/2। একইভাবে y এর মান হলো কি -4। আচ্ছা সেটা হলো কি আমাদের আনসার। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তোমরা অপমান করার চেষ্টা করবে। আমরা এখন যে কাজ করব, আমরা এখন আর গুণন করব, আর গুণন বা বজ্র গুণন। তো আর গুণন বজ্র গুণনের আমাদের একটি সূত্র আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সূত্রটা আমরা লিখে দিয়েছি x/b1 c2 b2 c1, একইভাবে y/c1 a2 c2 a1 1/a1 b2 a2 b1। তাহলে আমরা তার আগে প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের আর গুণন আমাদের করতে হলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যে কাজ করব, আমাদের অঙ্কগুলো আমাদের থাকতে হবে এইভাবে a1x plus b1y plus c1 equal to 0, a2x plus b2y plus c2 equal to 0। আমাদের অঙ্কগুলো এইভাবে সাজানো থাকতে হবে। যদি এইভাবে না থাকে আমাদের অঙ্কগুলো, যদি এরকম থাকে a1x plus b1y equal to -c1 থাকলে তাহলে c1 কে আমরা ভিতরে নিয়ে আসবো, অর্থাৎ a1x plus b1y plus c1 equal to 0। এইভাবে আমাদের অঙ্কগুলো সাজাতে হবে। অথবা আমাদের অঙ্কগুলো যদি এইভাবে দেওয়া থাকে যে 3x equal to 5, তাহলে আমাদের অঙ্কগুলো সাজাতে হবে এইভাবে a1x plus b1y plus c1 equal to 0। তাহলে আমরা প্রথম হলো যে a1x মানে 3x, এখানে y এর সহগ এখানে নাই, তাহলে আমরা এটাকে 0 ধরব, অর্থাৎ b1y y এর জায়গায় 0। আচ্ছা প্লাস 5 জায়গায় পরে ভিতরে আসলে হবে মাইনাসের ভ্যালু ইকুয়াল টু 0, তাহলে আমাদের হয়ে গেল a1x b1y into c1। এইভাবে অঙ্কগুলো আগে সাজাইতে হবে। আচ্ছা আমরা এখন 7 নম্বর যে অঙ্কটা দেয়া আছে আমাদের আর্গুমেন্ট, প্রিয় শিক্ষার্থীরা আমরা আর্গুমেন্ট পদ্ধতিতে আমরা 7 নম্বর যে অঙ্কটা করব, 2x plus 3y plus 5 equal to 0, 4x plus 7y plus 6 equal to 0। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে a1 এর জায়গায় হলো 2, b1 এর জায়গায় 3, c1 এর জায়গায় 5, একইভাবে 4, তাহলে a2 7, b2 আর 6 হলো গিয়ে c2। আচ্ছা আমরা এখন আমাদের যে সূত্রটা আমরা মানটা বসায় দিলে হয়ে যায়, তাহলে আমাদের সূত্র হলো গিয়ে b1 c2, তাহলে b1 c2, তাহলে 3 into 6 minus b2 c1, তাহলে 7 into 5, একইভাবে y by c1 a2, তাহলে 4 এবং 5 minus c2 a1, তাহলে c2 a1 2 into 6 1 by a1 b2 2 into 7 minus a2 b1 4 into 3। আচ্ছা তাহলে আমরা x বাই আমাদের হয় 318 মাইনাস 5 7 আমাদের হচ্ছে 35, একইভাবে y বাই 4 5 আমাদের হচ্ছে 20 মাইনাস 6 2 12, 1 বাই 7 2 14 মাইনাস 3 4 12, বা আমাদের x বাই 18 থেকে 35 চলে গেলে আমাদের হচ্ছে মাইনাসের
17 ইকুয়াল টু y বাই 20 থেকে 12 চলে গেলে আমাদের হচ্ছে 8 1 বাই 14 থেকে আমাদের 12 চলে গেলে আমাদের হলো 2। আচ্ছা, আমরা এখন যে কাজ করব প্রিয় শিক্ষার্থীরা, একবার আমরা x বাই -7 ইকুয়াল টু হাফ নিব, একইভাবে y বাই 8 ইকুয়াল টু হাফ নিব। আচ্ছা, তো আমরা এখন x বাই -7 ইকুয়াল টু হাফ, আবার আমরা নিব y বাই 8 ইকুয়াল টু 2। তাহলে আমাদের আমরা আর গুণ করলে 2x মাইনাস 17 এর মাইনাস এর 17, তাহলে x ইকুয়াল টু মাইনাস এর 17 বাই 2 আর y বাই 1 বাই 2 2y আর গুণ করলে 2y, 8 এর সাথে 1 আর গুণ করলে 8। আচ্ছা, তাহলে y ইকুয়াল টু 8 বাই 2 আমাদের হচ্ছে 4 দ্বিগুণে 8। তাহলে আমরা লিখতে পারি xy ইকুয়াল টু মাইনাস 17 বাই 2 আর হলো কি 4, সেটা হলো কি আমাদের আনসার। খুব ইজি আর গুণ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একইভাবে অন্য অঙ্কগুলো করার চেষ্টা করবে না। আচ্ছা, তারপর আমরা যে অঙ্কগুলো করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী যে অঙ্ক আমাদের দেয়া আছে, আমরা পরবর্তী অঙ্ক আমাদের আমরা 10 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। 10 নম্বর অঙ্ক আমাদের দেয়া আছে 4x 3y 12। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে a1x b1y তার প্লাস হলো গিয়ে c1, তাহলে c1 আমাদের c1 এর মানটা -12, এটা আমরা ভিতরে নিয়ে আসবো, +12 0। এখানে দেওয়া আছে আমাদের 2x 5, তাহলে আমার দরকার হলো a2x, তাহলে a2x মাইনাস প্লাস b2y, তাহলে প্লাস b2, b2 জায়গায় 0, b2 মান দেওয়া নাই, তাহলে 0y আর প্লাস 5 ভিতরে আসলে হবে মাইনাসে 5 ইকুয়াল টু 0। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল, এটা হলো a1x b1 c1 একইভাবে a2 b2 c2। তাহলে আমরা এখন মানটা বসাই দেই, x বাই আমাদের সূত্র, x বাই আমাদের দেওয়া আছে b1 c2 b2 c1, তাহলে b1 c2, তাহলে 3 এবং -5 গুণ দিলে হয় -15 মাইনাস b2 c1, তাহলে 0 * 12 গুণ দিলে আমাদের 0 হয়। একইভাবে y বাই c1 a2, আমাদের c1 এবং a2 12 এবং 2 গুণ দিলে আমাদের হচ্ছে 12 × 2 = 24 মাইনাস c2 a1 -5 প্লাস 4, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস আর এখানে মাইনাস হয়ে যাবে প্লাস 4 × 5 = 20 1 বাই a1 b2 4 * 0 গুণ দিলে আমাদের 0 মাইনাস a2 b1, তাহলে 3 দুগুণ আমাদের হচ্ছে 6, তাহলে আমাদের x বাই -15 y বাই 24 এবং 20 আমাদের হচ্ছে 44 ইকুয়াল টু 1 বাই -6। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা x বাই একবারে এই রাশি নেব, আবার x বাই এটা নেব, তাহলে x বাই -15 ইকুয়াল টু 1 বাই -6। আচ্ছা, তাহলে আমরা আর গুণ করলে মাইনাসে মাইনাস চলে যায়, 6x ইকুয়াল টু 15, x ইকুয়াল টু 15 বাই 6। আমরা এটাকে যদি আমরা 3 দ্বারা আমরা ভাগ দিই, তাহলে 3 দুগুণে 6, 3 দ্বারা দিলে 3 + 15, তাহলে হচ্ছে 3/2, তাহলে একটা রেজাল্ট। আমরা একইভাবে আবার নিব y বাই 44 -1/6, তাহলে আমাদের থাকছে হলো মাইনাসের 6y ইকুয়াল টু 40, y ইকুয়াল টু 44 বাই আমাদের -6। তো আমরা এখন লিখতে পারি y ইকুয়াল টু -44/6। এটাকে আমরা 2 দ্বারা ভাগ দিলে আমাদের 3 দুগুণে 6, এটাকে 2 দ্বারা দিলে আমাদের হয় 22, তাহলে আমাদের হচ্ছে -12/2। সুতরাং আমরা লিখতে পারি xy, x এর মান হলো কি আমরা পেয়েছি 3/2, y এর মান -22/2, সেটা হলো কি আমাদের आंसर। খুবই ইজি প্রিয় শিক্ষার্থীরা। তারপর প্রিয় শিক্ষার্থীরা, আমরা সর্বশেষ যে অঙ্কটা করার চেষ্টা করব। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে মিস্টেক হয়ে গেছে, এটা 3 দিয়ে দিলে এটা 5 হবে, অর্থাৎ আমাদের 5/2
আমরা এখানে হবে 5/2 সেটা হলো কি আমাদের আনসার। শিক্ষার্থীরা আমরা এখন সর্বশেষ যে অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক, 13 নম্বর যে অঙ্কটা গুণনের, অর্থাৎ 12.2 এর গুণন। তাহলে আমরা এখন a1x b1y c1, তাহলে এখানে c1 আমরা c1 কে ভিতরে নিয়ে আসবো, তাহলে ভিতরে আনলে সেটা মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু 0। একইভাবে ab আমরা ভিতরে নিয়ে আসবো, মাইনাস ab ইকুয়াল টু 0, তাহলে আমাদের হয়ে গেল a1 b1 c1 a2 b2 c2। তাহলে আমরা এখন মানটা বসাই দিই। x বাই আমাদের সূত্র হলো কি b1 c2 মাইনাস b2 c1, b1 c2 আমাদের সূত্র হলো b1 c2 মাইনাস b2 b1 c2 মাইনাস b2 c1। তাহলে প্লাসের b থেকে মাইনাসের ab গুণ দিলে আমাদের হচ্ছে, তাহলে আমাদের b ইনটু মাইনাসের ab মাইনাস b2 c1, তাহলে আমাদের মাইনাস, এখানে মাইনাস মাইনাস প্লাস, এখানে মাইনাস, তাহলে মাইনাস হবে a ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার y বাই c1 a2 মাইনাস c2 a1 c1 a2। তাহলে আমাদের c1 এর মান দেওয়া আছে, c1 এর মান দেওয়া আছে মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a2 মান দেওয়া আছে হলো কি আমাদের 2b মাইনাস b2 c1 প্লাস এর মাইনাস এর গুণ দিলে মাইনাস, আর এখানে মাইনাস প্লাস a আমাদের a স্কয়ার। একইভাবে 1 বাই a1 b2 মাইনাস a2 b1 a1 b2 প্লাস এর এবং মাইনাস এর গুণ দিলে আমাদের হচ্ছে মাইনাস এর a স্কয়ার, 2b এর সাথে b গুণ দিলে মাইনাস এর 2b স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা এখন আবার একটু চেক করে নিই প্রিয় শিক্ষার্থীরা, b1 c2 মাইনাস ab স্কয়ার b1 c2 মাইনাস b2 c1 মাইনাস এর সাথে প্লাস আর সূত্রে মাইনাস মাইনাস a ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। একইভাবে y বাই c1 a2 মাইনাস c2 a1 c1 a2 অর্থাৎ 2b, এখানে প্রিয় শিক্ষার্থীরা a স্কয়ার প্লাস b স্কয়ার, আগে এখানে মাইনাস আছে মাইনাস, অর্থাৎ c1 a2 মাইনাস c2 a1 মাইনাস মাইনাসে আমাদের হচ্ছে c2 a1 মাইনাসের ab আর a স্কয়ার b মাইনাস মাইনাসে প্লাস a স্কয়ার b, তারপর a1 b2 মাইনাস a2 b1 a1 b2 প্লাস মাইনাসে মাইনাস a স্কয়ার আর 2b মাইনাস 2b এর সাথে b গুণ দিলে আমাদের হচ্ছে 2b স্কয়ার। তাহলে আমাদের x বাই b এর সাথে মাইনাসের ab গুণ দিলে মাইনাসের ab স্কয়ার মাইনাস, আচ্ছা তো মাইনাসের a এর সাথে প্লাসের a স্কয়ার গুণ দিলে আমাদের হচ্ছে মাইনাসের a কিউব, মাইনাসের সাথে প্লাস b স্কয়ার গুণ দিলে মাইনাসের ab স্কয়ার। আচ্ছা, y বাই 2b এর সাথে এখানে মাইনাসের a স্কয়ার গুণ দিলে মাইনাস 2a স্কয়ার b প্লাস মাইনাসের মাইনাস b স্কয়ারের সাথে 2b গুণ দিলে মাইনাস 2b কিউব, আর এখানে আছে a স্কয়ার b। আচ্ছা, আর এখানে আমাদের আমরা যে কাজ করব প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আমরা মাইনাস আমরা কমন নিব, মাইনাস কমন নিলে আমাদের থাকছে a স্কয়ার প্লাস 2b স্কয়ার। আচ্ছা, x বাই আমরা মাইনাস ab স্কয়ার মানে মাইনাস 2ab স্কয়ার, এখানে থাকতেছে হলো গিয়ে মাইনাসের a কিউব, y বাই মাইনাস 2a স্কয়ার b প্লাস a স্কয়ার b, তাহলে মাইনাসের a স্কয়ার b আর হলো গিয়ে মাইনাসের 2b কিউব ইকুয়াল টু 1 বাই a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2b স্কয়ার। আচ্ছা, তারপর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন একটু উপরের দিকে চলে যাই। আচ্ছা, আমরা এখানে মাইনাস 2a b স্কয়ার মাইনাস a কিউব, আমরা এখান থেকে যে কাজ করব x বা আমরা মাইনাস a কমন নিব, তাহলে আমাদের থাকতেছে হলো 2b স্কয়ার প্লাস a স্কয়ার
y বাই এখানে আমরা যে কাজ করব এখান থেকে আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা মাইনাসের b কমন নিব মাইনাসের b এখান থেকে কমন নিলে এখানে থাকছে হলো a স্কয়ার প্লাস 2b স্কয়ার আচ্ছা আর এখানে আছে 1 বাই মাইনাস a স্কয়ার প্লাস 2b স্কয়ার আচ্ছা তো প্রিয় শিক্ষার্থীরা মাইনাস 2a b স্কয়ার মাইনাসের কিউব এখান থেকে আমরা কমন নিলাম হলো গিয়ে মাইনাসের কমন নিলে এখানে থাকতেছে হলো গিয়ে 2b স্কয়ার আর এখানে মাইনাসে প্লাস দ্বারা গুণলে প্লাস আর মাইনাস হয়ে যায় একই ভাবে এখান থেকে আমরা মাইনাস কমন নিলে আমাদের হচ্ছে মাইনাস b কমন নিলে এখানে প্লাসের স্কয়ার প্লাস আর মাইনাস 2b স্কয়ার b গুণ দিলে 2b কিউব আচ্ছা আমরা এখন উভয় দিকে আমরা যে কাজ করব আমরা 2b স্কয়ার প্লাস a স্কয়ার আমরা সরাই দিব বা গুণ দিলে আমাদের হচ্ছে মাইনাসের a y বাই মাইনাসের b 1 বাই মাইনাস 1 আমরা এখন আমরা বাম পাশে লিখে দিব যে উভয় পক্ষকে আমরা a স্কয়ার প্লাস 2b স্কয়ার দ্বারা গুণ আচ্ছা তাহলে আমাদের এখানে আমরা এখন যে কাজ করব প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আগের মতই আমরা x এর সাথে আমরা নিব x বাই মাইনাস a ইকুয়াল টু 1 বাই মাইনাস 1 একই ভাবে y বাই মাইনাস b ইকুয়াল টু 1 বাই মাইনাস 1 তাহলে আমরা x এর সাথে মাইনাস 1 গুণ দিলে মাইনাসের x মাইনাসের সাথে 1 গুণ দিলে মাইনাসের a তার মানে মাইনাস মাইনাস চলে যায় আমাদের x ইকুয়াল টু a একই ভাবে y এর সাথে মাইনাস 1 গুণ দিলে মাইনাসের y মাইনাস b এর সাথে 1 গুণ দিলে মাইনাসের b মাইনাস মাইনাস চলে যায় y ইকুয়াল টু b সুতরাং আমরা লিখতে পারি xy a into b সেটা হলো গিয়ে আমাদের আনসার তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের অনলাইন স্কুলের সাথে থাকবে এবং প্রতিটি ক্লাসগুলো দেখার চেষ্টা করবে এবং শেয়ার করার চেষ্টা করবে এবং তোমাদের ক্লাসগুলো যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় আমাদের কমার্সের মাধ্যমে জানাবে আমরা পরবর্তীতে সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ সুস্থ থাকবে নিরাপদে থাকবে